বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ইট্যাপস দিয়ে এস্টিমেট। ঠিক আছে, তো ইট্যাপসের যে নতুন ভার্সন আমি যেটা এখন ওপেন করলাম, ইট্যাপস 2022 দিয়ে এস্টিমেট করা যায় খুব সুন্দরভাবে, যেটা ওল্ড ভার্সনগুলোতে 16-17 এগুলোতে করা যেত না আর কি, 16-17-18 এগুলোতে। তো আজকে আমি যে এখন আমার ডিজাইন করা একটা প্রজেক্টের এস্টিমেট করে আপনাদেরকে দেখাবো ইট্যাপস 2022 দিয়ে। তো আমি অলরেডি এই ফাইলটা ওপেন করেছি প্রজেক্টটা। ঠিক আছে, এটা হলো আমার ডিজাইন করা একটা জলসিঁড়িতে একটা প্রজেক্ট, যেটার মধ্যে একটা মেজানাইন ফ্লোর সহ আছে এই যে। ঠিক আছে, ওকে। তো এটা ম্যাট্রিক ইউনিটে করা হয়েছে, এই কারণে সব কিছু এখানে শো করতেছে। তো প্রথমে এস্টিমেট করার জন্য আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। আমার এটা অলরেডি অ্যানালাইসিস করাই আছে, সেজন্য আমার আলাদাভাবে কোনো অ্যানালাইসিস করা লাগবে না। এরপর ডিজাইন করতে হবে, ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন। এরপর এখান থেকে স্টার্ট ডিজাইন চেক আপনি দিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো আমি ডিজাইন দিয়ে নিলাম। তো আমি মূলত এখন আমার এই বিল্ডিংয়ে সবগুলা কলামের রডের এস্টিমেটটা করবো। হ্যাঁ, রড কতটুকু লাগবে সেটা। ঠিক আছে, কনক্রিটও বের করা যায়, তবে রডটা যেহেতু আমাদের রডটা আমাদের বের করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, হয়ে গেল। এবার ডিটেলিং, এই যে ডিটেলিং ট্যাবে যাব। ডিটেলিং ট্যাবে গিয়ে সিলেক্ট কনক্রিট ডিটেলিং, এই যে কলাম, এই যে রান অর আপডেট কলাম স্ট্যাক ডিটেলিং অর চেক। ঠিক আছে, এটাতে ক্লিক করবো আমি। একটা ক্লিক করার পর এখানে আমি ওকে দিব। এই চলে আসছে, দেখেন সুন্দর আমার এখানে কলামের ডিটেলিংটা চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আসছে, যে টাইটা আমাদের মানে আসে নাই ঠিক মতো। তো সেটার জন্য কোনো সমস্যা না, আপনি এখানে ক্লিক করবেন প্রেফারেন্সে ক্লিক করে বার সিলেকশন অ্যান্ড কার্টেলমেন্ট রুলে যাবেন। অটোমেটিকলি সিলেক্ট ম্যাচ ভার্টিক্যাল বার রুলে ক্লিক করবেন, দেওয়ার পর দেখবেন এটা চলে আসবে ঠিক মতো। এই যে দেখেন, আমাদের বাস্তবে যেভাবে করবেন আমরা যেভাবে দিই, একটা পরপর দিয়ে দিই ইন্টারমিডিয়েট ডিটেলিং হলে। তো এটা হলো ডুয়েল সিস্টেম প্লাস ইন্টারমিডিয়েট মুভমেন্ট ফ্রেম। হ্যাঁ, তো সেই জন্য আমার যে কোডের যে ডিটেলিংয়ের ক্রাইটেরিয়া আছে সে অনুযায়ী চলে আসছে। এই কলামটার সাইজ হলো 400x750। ঠিক আছে, এখানে 30টা 25 মিলি রড লাগবে, সেটা তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে এটার বিল্ডিংয়ের ইয়েগুলা 3D ভিউটা, সবগুলা কলামের 3D ভিউ দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা হলো ওই যে আগে আমি যে সিএসআই ডিটেল সফটওয়্যারের ভিডিও তৈরি করেছিলাম, সেই সিএসআই ডিটেলের সব কিছুই এখানে এখন নিয়ে আসছে বলা যায়। এই যে যাই হোক, এটা হলো জাস্ট একটু ভিজুয়ালাইজেশনের জন্য। ঠিক আছে, এই যে কলামগুলো এই যে দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে তো এখানে সবগুলো কলাম আপনি চাইলে দেখতে পারবেন। তো আমাদের টার্গেট হলো মূলত এখান থেকে এস্টিমেট করা। ঠিক আছে, আজকের ভিডিওতে আরও অনেক কাজ করা যায়, সেগুলো আমি দেখাবো। তো এস্টিমেট করার জন্য আপনার এখানে ড্রয়িং জেনারেশন নামে একটা অপশন আছে, যে কলাম লেআউট দেখেন। হ্যাঁ, আপনি এগুলো কিন্তু এক্সপোর্ট করতে পারবেন ড্রয়িং আকারে, সেটা আমি দেখাবো। এই যে অলরেডি এখানে কিন্তু এস্টিমেট শো করতেছে, এই যে কিন্তু এটা টেবিল আকারে নাই, এটা জাস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। কিন্তু টেবিল আকারেও আপনি চাইলে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, টেবিল আকারটা আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনি কলাম লেআউট প্ল্যানটা দেখতে পারবেন। ঠিক আছে, আরও অনেক কিছু দেখা যায়। কলামের ভার্টিক্যাল সেকশন আপনি দেখতে পারবেন, এই যে ফুল এলিভেশন, এই যে এটা। ঠিক আছে, এখানে 30টা 25 মিলি রড, 30টা 25 মিলি। এরপরে 30টা 16 মিলি, দেখেন এখানে রড কমে গেছে, 28টা 16 মিলি, 22টা 16 মিলি। দেখছেন, একদম সুন্দর পারফেক্ট। আপনি যেভাবে দেখতে চান এটা এখানে, মানে আমরা বাস্তবে যেভাবে ডিটেলিং করি এক্স্যাক্টলি সেভাবে এটা ডিটেলিং করে দেখাইছে। দেখেন, এরপর টাইগুলার স্পেসিং দেখেন, এখানে 460, যদিও আমরা 460 এটার আমরা চাইলে কম বেশি করতে পারবো। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা সেটা দিয়েছে। এখানে 150 দিছে, 6 ইঞ্চি, আমরা এটা আরও কম দিব। এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আসছে 6 ইঞ্চি, এটা আমরা 6 ইঞ্চি তারা দিয়েছে আর কি। আপনি চাইলে একটু মডিফিকেশন করে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু ভার্টিক্যাল রডগুলোর অ্যারেঞ্জমেন্টটা দেখেন খুবই চমৎকার। এই যে এখানে আমাদের এইখানে সবচেয়ে বেশি রড লাগে, যদিও এটা আমরা বাস্তবে প্রোভাইড করি না, বা এখানে আমরা ক্লিয়ার কভার সহ মডেল করলে আমাদের এটা আরও কমে যায়। তো এটা আমরা নিব না। আমরা এখান থেকে স্টার্ট দেখেন, গ্রাউন্ড ফ্লোর থেকে মেজানাইন ফ্লোর, মেজানাইন ফ্লোরে আমার 30টা 25 মিলি রড লাগছে। ঠিক আছে, এরপরে মেজানাইন ফ্লোর থেকে আমার ফার্স্ট ফ্লোরে লাগছে 30টা 16 মিলি, কমে গেছে অনেক রড। হ্যাঁ, এরপর 28টা 16 মিলি দেখেন, এরপরে 22টা 16 মিলি। এই যে ব্যাস, একদম বাস্তবে যেভাবে রিয়েলিস্টিক ডিটেলিং করি একদম সেভাবে ডিটেলিংটা হয়ে গেছে। তো এখানে যে সেকশন 3 সেকশনে যাই আমরা, 3 এই 3 সেকশন আমাদের 30টা 25 এই যে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের যেখানে যেই ইয়া লাগবে, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে
দেখে নিতে পারবো। এই যে দেখেন 30/16, হ্যাঁ 5 নাম্বার সেকশনে ছিল 30/16, এই যে এখানে 30/16 শো করছে। তো আপনার এইটা হলো এখান থেকে আপনি এই ড্রয়িংগুলো কিন্তু জেনারেট করতে পারবেন অটোক্যাডে সরাসরি, এটা নেক্সট ভিডিওতে দেখাবো আমি, ঠিক আছে। তো এখন দেখেন আমরা মেনলি এস্টিমেটটা দেখবো। তো এস্টিমেট দেখার জন্য এই যে রিভার ডিটেইল এখানে আছে আবার, হ্যাঁ ভার্টিক্যাল জোন, এই যে টাই জোন, এগুলো সব আছে। আমরা মূলত দেখতে যাচ্ছি পুরো সবগুলা বিল্ডিং, মানে পুরো সবগুলা কলামের জন্য আমাদের এস্টিমেটটা, ঠিক আছে। এই যে কলাম স্ট্যাক, হ্যাঁ এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে দেখেন 181 কিলোনিউটন, হ্যাঁ 181কে আপনি কেজিতে নিতে চান, যেহেতু আমরা কেজিতে মানে সবাই ক্যালকুলেশন করে অভ্যস্ত বা আমরা বুঝি সহজে, সেজন্য 181 গুণ 102 দেন আপনি, তাহলে আপনি এটা কেজিতে পেয়ে যাবেন। 181 গুণ 102 তার মানে হলো আপনার এই পুরো বিল্ডিংটার এটা একটা 9 মানে মেজানাইন সহ হিসাব করলে 10 তলা, G+M+8 মূলত, হ্যাঁ। তো এই বিল্ডিংটার একদম বটম থেকে টপ পর্যন্ত কনস্ট্রাকশন করতে আমরা রড লাগবে হলো, এই যে এটাকে 102 দিয়ে গুণ করছি আমি, গুণ করার পর আমার আসছে 18,462, মানে 19 টনের মতো রড লাগবে, ঠিক আছে, শুধু কলামে, হ্যাঁ। আপনি ম্যানুয়ালি হিসাব করবেন, মিলে যাবে হুবহু, কোনো পার্থক্য হবে না, ঠিক আছে। এরপর স্টিরাপের ওয়েট লাগবে এত, হ্যাঁ। যদি স্টিরাপের এই অ্যারেঞ্জমেন্টটা করেন, স্টিরাপের ওয়েটটা একটু ভ্যারি করতে পারে, কারণ ভার্টিক্যাল রডটাও একটু সামান্য ভ্যারি করতে পারে, মানে আপনি যদি চেঞ্জ করেন হুবহু এটার মতো তো আসলে আপনি অনেক চাইলে হয়তো করতে পারবেন না, কারণ হয়তো দেখা গেছে আপনার ল্যাপিং একটু কম বেশি হইতে পারে, হ্যাঁ। তারপর দেখা গেছে রডের ওয়াস্টেজ হবে, হ্যাঁ ওয়াস্টেজ তো তারা বলে নাই, হ্যাঁ। তো ওভারঅল আপনার ওয়াস্টেজটা আপনি আলাদা হিসাব করেন, দেখবেন হুবহু মিলে যাবে। তবে আপনি এটা ধরে করে দিলে মোটামুটি আপনার 80 থেকে 90% আপনি কনফার্ম, ঠিক আছে, আলাদাভাবে এস্টিমেট করা লাগবে না। তাহলে এই যে স্টিরাপের ওয়েট, হ্যাঁ স্টিরাপ লাগবে কত, 47 কিলোনিউটন, হ্যাঁ। তাহলে 47.9 মানে 48 ধরি, 48 গুণ 102 দিন, তাহলে এটা আসছে মোটামুটি 5 টনের মতো আপনার স্টিরাপ লাগবে, 10 মিলি স্টিরাপ, ঠিক আছে। টোটাল ওয়েট হলো এত কিলোনিউটন, হ্যাঁ। ভলিউমে কনক্রিটে যে ভলিউম টোটাল এত, ঠিক আছে, ওয়েট পার ভলিউম এটা চলে আসছে। তো এগুলো তো আসছে আপনাকে এভাবে দিয়ে দিচ্ছে এখানে, আপনি লিস্ট আকারে দেখতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। এর ওকে দিই আমরা, ওকে দেওয়ার পর ডিটেইলিং, এই যে কনক্রিট ডিটেইলিং, এই যে ড্রয়িং ম্যানেজমেন্ট, ওপেন ড্রয়িং ম্যানেজমেন্টের এটাতে যাবেন, যাওয়ার পর ওকে দিবেন, এই যে চলে আসছে, ঠিক আছে। এরপর এখানে খুবই চমৎকার একটা জিনিস আছে, সেটা হলো এই যে দেখেন এখানে কলাম গ্রুপ ভিউতে যাবেন, গিয়ে কলাম লেআউট টেবিলে যে এখানে কলাম, এই আরসি কলাম কিউ চলে আসছে সুন্দর, হ্যাঁ। কলাম সেকশন টেবিলে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন এই যে এখানে কিন্তু টেবিল, আমরা যে কলাম শিডিউলটা তৈরি করি সেটাও এখানে তৈরি করে দেয়, ঠিক আছে। এই যে সুন্দর করে সব কলামের শিডিউল তৈরি করে, যদিও এখানে টেবিলটা একটু উলট পালট মনে হয়, হ্যাঁ, কিন্তু এটাও ইউজেবল, হ্যাঁ, বা এখান থেকে আইডিয়া নেওয়া যায় একটু রিড করে আর কি। যাই হোক, আমরা আমাদের ট্রাই করলো কিউ, তো এই যে আরসি কলাম কিউ, এই যে দেখেন একদম সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। এই যে কলামের লঙ্গিটিউডিনাল বার, ঠিক আছে, এত টন লাগবে আমাদের, এই যে এখানে একদম সরাসরি 20 টনে দিয়ে দিচ্ছি আমি, যেটা আপনাদেরকে বলছিলাম 20 টন লাগবে। টাই অ্যান্ড স্ট্রিপ লাগবে হলো 5.37 টন, টোটাল রিভার লাগবে 25.8 টন, ঠিক আছে। এই বিল্ডিংটা করতে এটা কিন্তু একটা G+M মানে গ্রাউন্ড ফ্লোর প্লাস মেজানাইন ফ্লোর প্লাস 8, 10 তলা বলা যায়, হ্যাঁ, বা দলসিঁড়ি হিসাবে সেটা 9 তলা কাউন্ট করে। তো এরপরে এলো টোটাল কলাম লেন্থ চলে আসছে, টোটাল কলামের ভলিউম চলে আসছে, ঠিক আছে। এই যে ভলিউম চলে আসছে, তো আপনি ভলিউম থেকে কনক্রিটও বের করে ফেলতে পারবেন ইজিলি, ঠিক আছে। ওয়েট পার ভলিউম চলে আসছে, একদম ইন ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আরসি কলাম কিউ সামারি এটা, হ্যাঁ, আরসি কলাম কিউ ডিটেলস আছে এখানে, আবার এলিভেশন সামারি, এই যে ওয়েট, এই যে এখন হলো এই যে আমাদের দরকার হলো এইটা, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো কোন রড কত টন লাগবে সেটাও এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এই যে এটা, তাহলে এখান থেকে আমরা এভাবে লেআউট প্ল্যান এখানে আছে, হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটা তারা নামকরণ করে দিয়েছে। আপনি মনে করেন এটার নাম দিয়েছেন C9, আপনি ওই যে এখান থেকে C9 গেলে এটা সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে, হ্যাঁ। এই যে এখানে C1 থেকে শুরু, C1 মানে কোনটা দেখেন, C1 মানে ওই যে এটা, এখান থেকে তাহলে সিরিয়াল দিয়েছে এটা 1, হ্যাঁ। তাহলে এই যে 1-এর সব ডিটেলস এখানে আছে, 1-এর জন্য এই যে সব সেকশন ডিটেলস এখানে আছে, ঠিক আছে। এই যে 1-এর ডিটেলস সব কিছু এখানে আছে। এরপরে 1-এর এই কলামের জন্য কতটুকু রড লাগবে সেটাও এখানে আছে, দেখেন কিউ, মানে প্রত্যেকটা কলামের ইন্ডিভিজুয়ালি আপনি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। একদম সব কিছু পূর্ণাঙ্গভাবে এখানে এস্টিমেট করে দেওয়া আছে, আপনি চাইলে আর আলাদাভাবে এস্টিমেট করা লাগবে না, যেটা এই যে এখানে রডগুলোর অ্যারেঞ্জমেন্টও দেওয়া আছে, ঠিক আছে। এই যে ওভারঅল সব কিছু দেওয়া আছে।
তো এটা সফটওয়্যার নিজের মধ্যে দিছে, আপনার যদি প্রয়োজন হয় কোনো কিছু মডিফিকেশন করার আপনি সেটা অটোক্যাডে মডিফিকেশন করে নিতে পারবেন। এরপরে সেই কলামটার আপনি বা ওই কলামগুলোর আপনি শুধু এই যে 3D ভিউটাও আপনি এখান থেকে দেখতে পারতেছেন, ঠিক আছে। এই যে তো এটা হলো আমাদের ইট্যাপস দিয়ে যেভাবে বিওকিউ বা এস্টিমেট করবেন সেটার ডিটেলস। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই ইট্যাপ সফটওয়্যার দিয়ে এভাবে বিওকিউ এস্টিমেট এগুলা ইজিলি করতে পারবেন কোনো প্রকারের হ্যাসেল ছাড়াই। হ্যাঁ, এখানে সব কিছু সেকশন, এলিভেশন, একদম সব কিছু ডিটেলস দেখা যায়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামের জন্য আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো দেখেন আমাদের কিন্তু বাস্তবে যেভাবে করি ইট্যাপস সেভাবেই শো করছে যে এখানে 30টা 25 মিলি, এখানে 30টা 16 মিলি, এরপর 2টা কমাইছে 28টা, এরপরে 28টা থেকে 6টা কমাইছে 22টা, এভাবে কিন্তু করে ফেলতে পারবে। এটা হলো 3rd ফ্লোর পর্যন্ত, ঠিক আছে। এরপর উপরে গিয়ে আরও এটা যদি বাড়াবে কমলে কমাবে, এই ঠিক আছে। দেখেন এরপরে এটা তো হলো 3rd ফ্লোর পর্যন্ত গেল। হ্যাঁ, এরপর উপরের ফ্লোরগুলোতে এই যে এটা হলো 3rd থেকে 4th, এখানে দেখেন আরও কমছে 20টা 16, এখানে 16টা 16, দেখেন এখানে 16টা 16, মানে 16টা 16 মানে 1% চলে আসছে, আর কমবে না। 16টা 16 দেখছেন কি চমৎকার। হ্যাঁ, তাহলে 2 up 2 3 up 3 3 up 3, এই যে 16টা 16 16টা 16, এই যে শেষ। এখানে দেখেন একদম খুবই আউটস্ট্যান্ডিং। তাহলে আপনি এভাবে ইজিলি করতে পারবেন। এগুলো অটোক্যাডে জেনারেট করা যায়। পরের ভিডিওতে আমি অটোক্যাডে কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিও এতটুকুই। আশা করি আপনার ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কোনো কিছু, ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।